আমার খুবই পছন্দের এবং গুণী একজন মানুষের দাওয়াতে গিয়েছিলাম তাদের রেস্টুরেন্টে, এবং ওখানে গিয়ে আরও অনেক অনেক আপুদের সাথে পরিচয় হলো। সবার সাথে অনেক সুন্দর একটা সময় পার করেছি। সব কিছু মিলিয়েই থাকবে আজকের ভিডিও। চলেন ভিডিওটা আমরা শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে যাচ্ছি একটা দাওয়াতে, আর আজকের দাওয়াতটা হচ্ছে রুনা আপুর পক্ষ থেকে। রুনা আপুকে আমার মনে হয় আপনারা মোটামুটি সবাই চিনেন, বাংলাদেশি মম ইউকে রুনা আপু। আজকে আপুদের রেস্টুরেন্টে আমাকে দাওয়াত করা হয়েছে, সাথে আরো বেশ কিছু আপুরাও থাকবে। মোটামুটি একটা স্পেশাল ব্লগ হতে যাচ্ছে। আমি অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি, তো আমরা তেজকোতে আসছি হচ্ছে ফুল কেনার জন্য, গাড়ি পার্ক করা আছে। তো ভাবলাম এই ফাঁকে ইন্ট্রোটা দিয়ে নেই। তো চলেন সাথেই থাকেন আর দেখতে থাকেন আমরা কি কি করছি। ওই দিনের ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল, একটা পারফেক্ট সানি ডে ছিল, আর যাওয়ার সময় ভিউটাও অনেক বেশি সুন্দর ছিল। দুজন মিলে এই জার্নিটা অনেক বেশি এনজয় করছিলাম। তবে আফরোজ আমাকে ড্রপ দিয়ে বাসায় ব্যাক করে চলে আসবে, যেহেতু বাচ্চারা বাসায় আছে। আসার সময় আমি আমার মতো করে চলে আসব। তো লন্ডন টাওয়ার ব্রিজটা পার হলেই আপুদের রেস্টুরেন্টে পৌঁছাতে আর 2-3 মিনিট সময় লাগে আসলে। আমি চলে আসছি, বাট আমি রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না। মেন রোডে তো গাড়ি রাখা যাবে না, তাই আফরোজ আমাকে একটা সাইড করে নামাই দিচ্ছে। তো আমি বললাম যে তুমি চলে যাও, আমি খুঁজে পাবো। তো এখন দেখা যাক, একজনকে জিজ্ঞাসা করলাম, তো আমাকে বললো রাইট সাইডে যাও, তুমি এদিকটায় আছে। অ্যান্ড ও খুব কনফিডেন্সলি বললো যে ও এর আগে গেছে এই রেস্টুরেন্টে, সো রাইটে গেলে আমি পাবো, হোপফুলি আমি পেয়ে যাবো। অ্যান্ড এদিকে অনেক রেস্টুরেন্ট আছে আসলে, জায়গাটা খুব সুন্দর। খুবই সুন্দর। এই তো চলে আসছি আমি কাসুরিতে। এটা হচ্ছে রুনা আপুদের রেস্টুরেন্ট। তো চলে আসছি রুনাপুর দাওয়াতে, রুনাপুদের রেস্টুরেন্টে। খুব ভালো লাগতেছে আপু আসছে। অ্যান্ড মানে আমার আজকে প্ল্যানই ছিল যে আমরা আজকে একটা গার্লস ডিনার করবো। আপু অনেক বিজি থাকে, ওনারও ছোট একটা বেবি আছে আই নো, অ্যান্ড আমার তো আলহামদুলিল্লাহ। তো সবকিছু মিলে সামটাইমস মনে হয় যে আমরা সবাই মিলে একটু সুন্দর টাইম কাটাই, যে লাইক গার্লস ডিনার হিসেবে, তাই না? মনে করো যে বাচ্চা কাচ্চাদের নিয়েও আমি করি, দেখা যায় ওইভাবে এনজয় করা মানে টু মাচ প্রেসার থাকে। এর আগে তুমি তোমাকে যখন দাওয়াত করছিলে তখন ফ্যামিলি সহ ছিল, বাট ওই সময় আমার কিছু প্রবলেমের জন্য আমি আসতে পারি নাই। তো আজকে মনে হলো না, আজকে মিস করা যাবে না। এটাই, আর ইনশাআল্লাহ আমাদের তো প্রোগ্রাম অনেক কিছু মিস করছে আমাদের এই যে পিঠা পাটি না, আপু মিস করার মতো পারসন না, বাট লাস্ট টাইম প্রেগন্যান্ট আসলা ছিল, আরো কি ছিল, আরো অনেক বৈশাখী তোমার বাসায় কোনটা ছিল? আমার বাসায় পিঠা পাটি ছিল না, পিঠা পাটি, এরপরে আরেকটা পাটি ছিল, পরে আবার চাট পাটি। হ্যাঁ। তো ইনশাআল্লাহ এখন তো আর আপু আস্তে আস্তে ফ্রি হচ্ছে, বেবি তো বড় হচ্ছে, তাই না? সো আমরা এভাবে প্ল্যান করতে থাকবো। আর আপুকে দেখে সত্যি ভালো লাগছে, এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপুর চ্যানেল ওই যে মুক্তিস কুকিং ওয়ার্ল্ড সবসময় কিন্তু আমি ফলো করতাম, এন্ড আমি কিন্তু ডেজার্টের আইটেম গুলা খুব ভালো লাগতো, স্পেশালি আপুর প্রেজেন্টেশন আমি খুবই পছন্দ করতাম। বাংলাদেশে কেউ কারো থেকে কম না, সবাই একজন প্রো। না, আরেকটা জিনিস আমি আপুকেও সবসময় বলি যে আপু কিন্তু লন্ডন আসছে বেশি দিন হয় নাই, বাট এখানে আসার পরে এত কম সময় আপু সংসারটাকে এত সুন্দরভাবে বুঝাই নিচ্ছে। এন্ড শি ইজ ভেরি নাইস এন্ড টাই দিয়ে বুঝাই যায় একজন অর্গানাইজড একজন মানুষ। আর আমি এই ধরনের এই টাইপের মানুষ আমি খুবই পছন্দ করি, টু বি অনেস্ট। সো আমার সত্যি অনেক ভালো লাগে। নো প্রবলেম। এখনও যেহেতু সব গেস্ট এসে পৌঁছায়নি, তাই বাইরে এসে আমরা কিছু ছবি তুলছিলাম, যেহেতু বাইরের ওয়েদারও অনেক বেশি সুন্দর ছিল। প্রথমবারের মতো আপুদের সাথে পরিচয় হলো, বাট সবাই এত বেশি সুইট যে আমার একবারও মনে হয় না যে প্রথমবারের মতো তাদের সাথে আমার দেখা হয়েছে। থ্যাংক ইউ সব আপুদের, জেবিন আপু, লুবনা আপা, মাসমা আপু, মনি আপু, সব আপাদের আর কি। সবার নামও এখন আমার মনে আসতেছে না ভয়েস দেওয়ার সময়, বাট আপনাদের সবার সাথে অনেক বেশি সুন্দর একটা সময় পার করেছি। এরপরে আমি এই জায়গাটায় বসে সিঙ্গেল কয়েকটা ছবি তুললাম। এই জায়গার ছবি খুব সুন্দর আসছিল, আর হচ্ছে যেহেতু ভিউটাও নাইস, তো সব মিলিয়ে এখানে আমরা সবাই মিলে ছবি তুললাম। দেন রুনা আপুর সাথে এখানে ছবি তুললাম। তারপরে ছবি তোলার পরে আমরা কি একটা গল্প নিয়ে মজে গিয়েছিলাম। এই ভিডিওটা মাসমা আপু করে দিয়েছিল, থ্যাংক ইউ আপু।
এই তো আমরা এখানে আড্ডা দিতে দিতে এর ফাঁকে হচ্ছে আপু স্টার্টার অর্ডার করে দিয়েছিল, কারণ অনেক লেট হয়ে যাচ্ছিল, পরের দিন সবারই বাচ্চা কাচ্চা স্কুল আছে। তাই সবাই মিলে প্ল্যান করলাম যে ওকে আমরা স্টার্ট করি, বাকিরা এসে আমাদের সাথে জয়েন করুক। ইন দ্য মিন টাইম খুশবু চলে এসেছে। তো খুশবু আসার পরে ও আমাদের সাথে জয়েন করলো। আর এখন আমরা যে খাবারটা খাচ্ছি এটা হচ্ছে কাচুরির স্পেশাল রাজ কাচুরি। দেখতে যতটা মজার, এটা খেতেও ঠিক ততটাই মজার ছিল। আসলে প্রতিটা খাবার এত বেশি মজার ছিল। আপনারা যারা সেন্ট্রাল লন্ডনের এই দিকটাতে আসবেন, কাচুরিতে আসবেন, আমি বলবো খাবার খুবই মজার, এনভায়রনমেন্ট মানে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, আপনি একটা পশ ফিল পাবেন, খাবারটাও মজার, পাশাপাশি ওদের বিহেভিয়ারও অনেক ভালো। তো সব মিলিয়ে খাবারগুলো আমরা এনজয় করছিলাম। এটা ছিল লাইচি কোলা। এই ড্রিঙ্কসটা যদি কেউ কাচুরিতে আসেন ডেফিনেটলি ট্রাই করবেন, এটা খুবই রিফ্রেশিং আর অনেক বেশি মজার ছিল। আমরা সবাই এই সেম ড্রিঙ্কসটাই অর্ডার করেছিলাম। আমরা সবাই আসলে ভাইয়ার উপরে খাবারের দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম যে যেটা যেটা স্পেশাল ভাইয়া আমাদের জন্য অর্ডার করবে, এবং ভাইয়া আমাদের জন্য প্রচুর প্রচুর খাবার অর্ডার করেছিল। তো এটা ছিল হচ্ছে কালামারি, এটাও অনেক মজা ছিল, অনেক ক্রিস্পি ছিল। আর এই তো ইন দ্য মিন টাইম যারা আপু এসেও আমাদের সাথে জয়েন করলো, মোটামুটি এখন আমরা সবাই চলে এসেছি, খাওয়া দাওয়া চলছে পাশাপাশি। এটা ছিল একটা বারবিকিউ উইংস, আর এইটাও অনেক বেশি মজার ছিল, খুবই জুসি ছিল। আসলে কাচুরির প্রত্যেকটা খাবার দেখতে যতটা ইয়ামি, এটা খেতেও অনেক মজার ছিল। আর শিক কাবাবটার কথা কি বলবো, এটা ল্যাম শিক কাবাব, বাট এটা খুবই মজার ছিল। দেন আমরা এই যে একটু গার্লসরা মিলে চেয়ার্স করলাম লাচি কোলা দিয়ে। এরপরে এখানে আমাদের মেন ফুড চলে এসেছে। মেন ফুডে ছিল পর্দা বিরিয়ানি, একটা আচারি চিকেন ছিল খুবই মজার, এখানে তান্দুরি ফুলকপি আর ব্রোকলি ছিল, ডাল ছিল, মিক্সড প্ল্যাটার ছিল, নান ছিল, আসলে অনেক অনেক খাবার ছিল এবং প্রতিটা খাবার অনেক বেশি মজার ছিল। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে কাচুরির পোস্ট কোডটা দিয়ে দিব, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আগামীকালকে খুবই স্পেশাল ডে, সো ভাবলাম যে তার সাথে এটা একটু মেমোরেবল করে রাখি, সেই জন্যই সারপ্রাইজ আশা করি ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে, অনেক সারপ্রাইজ হয়েছে এবং রিগ্রেট করতেছি যে আমি কেমন আসতে আমরা সবাই মিলে আরো মজা করতে পারি। বেসিক্যালি আমি এখন বলি, বেসিক্যালি আমি আমার যে কারেন্ট জব ছিল ওটা বিকজ ফাইনালি আমার গভর্নমেন্ট জব হয়েছে, সো আমার মিনিস্ট্রি অফ জাস্টিসে জব হয়েছে। তো এটা আসলে আমার জবটা হয়েছে অনেক আগে, আমি কাউকেই বলি নাই, সোশ্যাল মিডিয়াতে তো বলি নাই। আপনার সাথে একবার কথা হচ্ছিল, তো তখন কথা বলতে বলছিলাম সবাই হচ্ছে কনগ্রেচুলেশন। আমি এত খুবই হয়েছে, আমি কিন্তু এই কুইন্সটা আরো 2-3 সপ্তাহ আগে জানতাম। সো আপু আমাকে বলছিল, আপু বলছিল যে আপু আমি তো 13 মে থেকে আমি জবে জয়েন করছি। আমি তাই চলে আসো আপু, এমন কথা ছিল। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগতেছে যে আপুর এই খুশির সাথে আমরা সবাই জয়েন হতে পেরেছি। অ্যান্ড বেস্ট অফ লাক আপু, আর তোমার সামনে দিনগুলো অনেক ভালো কাটবে, অনেক ভালো যাক, এই দোয়াটাই করি। আর ওদের আমাদের গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার কংগ্রাচুলেশন খুশবু, আর আমরা তো তোমার খালি হাতে জানি না মেনি মেনি কংগ্রাচুলেশন খুশবু, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ তুমি আরো অনেক দূর এগিয়ে যাবে। তো এই তো কেক কাটিং এর পরে খুশবুকে একটু কেক খাইয়ে দিলাম আমরা সবাই মিলে, তারপরে খাওয়া দাওয়া শেষে একটু হালকা পাতলা আড্ডা দিলাম। এরপরে আমাদের জন্য চলে আসলো ডেজার্ট। ডেজার্টটা খুবই মজার ছিল, নামটা ভুলে গেছি, বাট এটা অনেক মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল, তো সবাই যে যার মতো বাসায় যাওয়ার প্ল্যান করছিল। আমাদের অনেক অনেক আড্ডা দিলাম, এনজয় করলাম, এখন বিদায় নেওয়ার পালা। আমার অনেক এনজয় করছি, আপু আসছে, আপুদের রেস্টুরেন্টটা অনেক সুন্দর, খাবারও অনেক মজা। সবাই কাচুরিতে আসবেন, আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে পোস্ট কোড দিয়ে দিব, লোকেশন দেওয়া থাকবে, সো সবাই আসবেন। আমরা সবাই অনেক এনজয় করছি এখানে, খাবার আমাদের সবার অনেক ভালো লাগছে, ইনশাল্লাহ আপনাদেরও লাগবে। থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি আসছো, আমি ইনভাইট করছি, তুমি আসছো। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।